বলা হয় অতীতকে মানুষ খুব দ্রুত ভুলে যায়। বিশেষত রাজনৈতিক ক্ষেত্রে একটি খুব বড় চালু কথা আছে যে রাজনৈতিক বিভিন্ন রকম কলা কৌশল সেগুলো রাজনৈতিক নেতারা প্রয়োগই করে। কেন? মানুষ খুব দ্রুত অনেক কিছু ভুলে যায়, আর কিছু কিছু জিনিস মানুষ কিছুতেই ভোলে না। আর পশ্চিমবঙ্গের মানুষ একবার, ওই বারবার বলেছিলাম না, ঠেকে শিখে আর ঠকে শিখে এমন শেখা শিখেছে যে পশ্চিমবঙ্গের মানুষের ভুলে যেতে, অনেক কিছু ভুলে যেতে অনেক অনেক বছর না, হয়তো শতাব্দী লেগে যাবে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আচ্ছা, কল্পনা করুন এই যে ইলেকশনের রেজাল্টটা হয়েছে পশ্চিমবঙ্গে, এটা রাস্তাঘাটে যেখানে যেখানে যাওয়া হচ্ছে, টোটোয় বসে আছি, ট্রেনে বসে আছি, কোথাও চা খাচ্ছি, সমস্ত জায়গাতে আপনারাও শুনছেন, আমরাও শুনছি যে এই রেজাল্টটা যদি উল্টো হতো তাহলে কি হতো। কেউ বলছে এই তাহলে তো আমাকে বলেছিল গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেবে। পাশ থেকে আরেকজন ছুটে এসে বলছে আরে ভাই তোকে ওই বলেছিল, আমাকে তো বলেছিল বটি দিয়ে কেটে পিস পিস করে কুকুরকে খাওয়াবে। এই এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা মানুষ বলছে আর এখনো কেঁপে কেঁপে উঠছে। এখনো বিশ্বাস হচ্ছে না মানুষের যে সে বেঁচে আছে। আর ঠিক এই প্রেক্ষিত থেকেই শুরু হচ্ছে একটি বিশেষ অংশ। সেই অংশটা কোনটা? এই যে ৮০ জন বিধায়ক জিতেছেন, অবশ্যই জিতেছেন। গণতন্ত্রের এই যে উৎসব, অবাধ ভোটদান, সেই সমস্ত কিছুকে সত্য প্রমাণ করে তারা জিতেছেন। কিন্তু সংখ্যাটা এই ৮০ না হয়ে যদি ১৪৭ পার করে যেত, তাহলে আজকে আজকে যে সমস্ত বিধায়কদের এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভিজে বেড়াল মতো রূপ, আজকে আজকে এই মুহূর্তে আমরা যে সমস্ত পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, চেয়ারম্যান যাদের যাদের পালিয়ে যেতে দেখছি, যাদের আর ঘরে ঢুকতে ইচ্ছা করছে না, তাদের রূপ কি হতো? শুধু দর্শকবৃন্দ, এটা ভাবতে হবে যে এই দলটি কি কখনো, এই তৃণমূল কংগ্রেস নামক দলটি যদি কোন রকম ভাবে এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আবার চলে আসতে পারত, তাহলে ঠিক কি কি হতো এটা আমাদের কোনো দিনের জন্য ভুললে চলবে না। যত রকম গণতন্ত্র, সংবিধান, সমস্ত কিছু থাকুক না কেন, ওই সম্ভাবনার জায়গাটা মানুষ কোনোদিন ভুলতে পারবে না নিজের অন্তর থেকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আজকে যারা যারা এই ৮০ জনের মধ্যেও যদি ধরা হয়, তাহলে তাদের এলাকায় এখন জিতেছে ঠিক কথা, কিন্তু সামগ্রিকভাবে জিতেছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এবং সরকার গঠন করেছে। ফলত ওই পুলিশ এবং প্রশাসন যাদের কাজে লাগিয়ে তারা মানুষের ওপর অত্যাচার চালাতো, সেই সমস্ত যন্ত্রগুলো তাদের হাত থেকে চলে গেছে, তাদের হাতে আর নেই। এখন একটা তাদের অন্য রূপ। কিন্তু এই এই এদেরই বিভিন্ন রকম পার্টি অফিস থেকে কি বেরোচ্ছে, সেটা আপনি ওই একদম উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার একদম মানে সাগর, সুন্দরবন, ঘেঁষা এই অংশ থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত চলে যান তো, যেখানে যেখানে এই টিএমসি বিধায়করা জিতেছেন, জিতে মানে বিভিন্ন রকম নরম নরম বার্তা দেওয়ার চেষ্টা করছেন, তাদের ওইখানে পার্টি অফিস, গেস্ট হাউস, রিসর্ট, বাগান বাড়ি, সেগুলোর মধ্যে থেকে এখনো পর্যন্ত কি পাওয়া যাচ্ছে? লুটের মাল পাওয়া যাচ্ছে। আর কি পাওয়া যাচ্ছে? কখনো বন্দুক, কখনো বোমা, কখনো গাছ কাটা দা, অসংখ্য। লুটটা তো ছেড়েই, সেগুলো তো পাচ্ছেই। অসংখ্য ভোটার কার্ড, অসংখ্য আধার কার্ড। আর ওই পার্টি অফিসগুলোতে হতো নাকি, এটাই মানুষ অবাক হয়ে যাচ্ছে। কিন্তু আমি সেই প্রসঙ্গটা যাচ্ছি।
আমি এই প্রসঙ্গটায় আসতে চাইছি যে এরা আয়োজনটা কত বৃহৎ ভাবে করে রেখেছিল, যে যদি এই ফলটা উল্টো হতো, ভাবতে মানুষের সময় লাগছে, বুঝতে কষ্ট হচ্ছে। আর এর থেকেই শুরু হচ্ছে একটি নতুন অংশ, কারণ সামাজিক ক্ষেত্রে একটা বিশেষ বড় পরিবর্তন ঘটে গেছে। ভোটের পরিবর্তন একরকম হয়, ডেমোগ্রাফির পরিবর্তন একরকম হয়, বিদেশিরা ঢুকে বিভিন্ন লুট দখল করে জায়গা জমি করে একরকম ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে, সেটা আমরা একরকম দেখেছি। আর সামাজিক ক্ষেত্রের পরিবর্তন সেটা কি ঘটেছে, সেটা এইটা ঘটে গেছে এই ভোটে জেতার পর থেকে। কি দেখা যাচ্ছে, মানুষ অনেক সাহস নিয়ে রাস্তাঘাটে চলাচল করছে। যে সমস্ত মানুষজন ঘর থেকে বেরোতে ভয় পেত, যে সমস্ত মানুষজন, মহিলারা ঘর থেকে বেরিয়ে সন্ধ্যেবেলা ঘর থেকে বেরোলে ভাবতেন কি সর্বনাশ, আদৌ ফিরবো কি, এই অবস্থার পরিবর্তন তো ঘটেইছে। কিন্তু যে হার হিম করা হুমকি যারা দিত, তাদের সেই হুমকিগুলো মানুষ এবার রাস্তাঘাট সমস্ত জায়গাতে প্রতিরোধ করছে। কিন্তু শুধু দর্শকবৃন্দ, ওই যে বললাম মানুষ খুব দ্রুত ভুলে যায়, এই অপেক্ষায় কিন্তু এরা থাকে। এই দুষ্কৃতীরা, এই অপরাধী, মানুষের চোখে অপরাধী যারা, তারা কিন্তু এই অপেক্ষাতেই থাকে। ওই বারবার করে বলছি, জল ঠান্ডা হয়ে যাক, একটু সবকিছু একটু ঠান্ডা হয়ে যাক, তখন ঠিক এসে আবার সবকিছু জাঁকিয়ে বসবো। ভাবলে আশ্চর্য লাগে শুধু দর্শকবৃন্দ, গত এপিসোডে আপনাদেরকে বলেছি যে পরিমাণ বাংলাদেশি বিদেশি তারা ফেরত চলে যাচ্ছে। কই এবার তো কোনো জায়গার কোনো বুদ্ধিজীবীদের বলতে শুনছি না, কারোর মুখ থেকে তো একটা টু শব্দ বেরোচ্ছে না যে হ্যাঁ এরা এখানে ছিল, এরা আমাদের অন্ন ধ্বংস করেছে, এরা আমাদের ছেলে মেয়েদের কর্ম নষ্ট করেছে, এরা আমাদের দেশের মধ্যে জঙ্গি কার্যকলাপ করেছে, এরা আমাদের দেশের মধ্যে জাল নোট ছড়িয়েছে, এরা আমাদের জমি বাড়ি দখল করেছে, এরা আমাদের মধ্যে থেকে, আমাদের জায়গায় থেকে, আমাদের খেয়ে পড়ে আমাদের মা বোনেদের ইজ্জত লুট করেছে। এরাই ঘটিয়েছে সিএ এর নামে, এনআরসির নামে যে তাণ্ডব লীলা, বিভিন্ন রেল স্টেশন পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে আরো আরো যা কিছু। এরাই করেছে যে মানুষটি কথায় কথায় দাঙ্গা দাঙ্গা করে বিজেপিকে আঙুল তুলতো, তার আমলে ঘটে যাওয়া 14টি থেকে আরো বেশি দাঙ্গা এরাই করেছে। সেটা এরা কেউ তো আর বলছে না। আর এটা ভুলে যাবেন আপনারা যে যারা কিনা বলে রেখে দিয়েছিল বিশ্ব রগরানী দিবস পালন করা হোক, আর একজন ও হা 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 হোক হোক, এই এদের ভুলে গেলে চলবে না। এরা আজকে এসে হাতে পায়ে ধরছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে নাকি আপোষের কথা শোনাচ্ছে। তেমনি এই বিধায়কদেরও ভুলে গেলে চলবে না, ওই সাংসদদের ভুলে গেলে চলবে না, যারা আজকে উদার একটা ভাবমূর্তি তৈরি করে টিভি ক্যামেরার সামনে এসে কেউ কেউ ফেসবুক লাইভে বসে পড়ছেন। যখন এসে এসে বলছেন যে আমি দলের মধ্যে এই জিনিসগুলো সমর্থন করিনি, আমি দলের মধ্যে প্রতিবাদ করেছি, আমার কথা শোনেন, আর মাফ করবেন, ওই দলের মধ্যে থেকে অনেকেই অনেক নাকি অব্লিগেশনের জন্য, অনেক সমস্যার জন্য নাকি মুখ খুলতে পারেননি। একটা জায়গায় বিরোধিতা থাকছে আমাদের তরফ থেকে, মুখ না খুলতে পারুন, দলটা করার কি দরকার ছিল, বসে যেতেন, সেটা তো কেউ আপত্তি করেনি, ক্ষমতাটা তো আপনি ছাড়েননি। আমি কিন্তু স্পেসিফিক্যালি বলছি যে এই নীতিটা বর্জনীয়, এটা মানা যাবে না। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, এটা আমরা পড়ে বড় হয়েছি। আর আজকে যারা উদারতা
বিবেক জেগে ওঠার পরাকাষ্ঠা হয়ে সামনে এসে দাঁড়াচ্ছেন, একটা প্রশ্ন করি, সবাইকে বলছি, আচ্ছা ঠিক আছে ছেড়ে দে ভাই, এবার ও ভালো হয়ে গেছে। না, চলবে না। তার কারণটা এইটা যে গোটা নির্বাচন পর্বে লাগাতার প্রত্যেকটা জনসভা থেকে আমরা কভার করেছি একের পর এক জনসভা, একের পর এক হুমকি, ফিরে এসে মানুষকে কি কিভাবে অত্যাচার করবে, কি কিভাবে মারবে, কি কিভাবে শোধ তুলবে, একটার পর একটা জনসভা থেকে ওই স্বৈরাচারী নেত্রী এবং তার দোসর একটার পর একটা হুমকি দিয়ে গেছে। একের পর এক দাবি তুলছি, যতক্ষণ না হবে ততক্ষণ দাবি তুলে যাব। এদের বিচার হওয়া উচিত, গণহত্যার দায়ের বিচার হওয়া উচিত। 2021 ওই ঘটনা তারা ঘটিয়েছে, কেন এদের বিচার, পার্টিকুলার ওই দুটি মানুষের বিচার, রাষ্ট্রদ্রোহিতা, দেশের সঙ্গে শত্রুতা করা, দেশের সংবিধানকে অবহেলা করা, দেশের রাষ্ট্রপতিকে অপমান করা, দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে বিদেশি রাষ্ট্র মদতপুষ্ট হয়ে দেশকে এটি বিদেশে পরিণত করবার চেষ্টা করা, আর নিজের দেশের মানুষকে লাগাতার হত্যা লীলায় মদত দেওয়া। কেউ ভুলে যাচ্ছি না 331 সংখ্যাটা, কেউ ভুলে যাচ্ছি না সেই হত্যা লীলা। আর যেটা প্রকাশ্যে এসেছে, যে যে মানুষের ঘরে যারা যারা মারা গেছেন, লুট হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, সর্বশান্ত করে দিয়েছে তাদের, কেউ ভুলে যাচ্ছি না সেই ঘটনাগুলো। তাহলে একই ঘটনা যখন দেখতে পাচ্ছেন যে 2026-এর প্রচারেও আপনাদের দল ওই তার থেকেও চরম হুমকির রাজনীতি করে যাচ্ছে, একটা কেউ তো সেই প্রচার পর্বে এসে বললেন না যে আমি এই দলটায় আর নেই, আমি এই পথটা ছেড়ে দিলাম, বা আমি বিধায়ক হয়ে এই ধরনের দলে বিধায়ক পদে প্রার্থী হয়ে আমি লড়তে চাই না, এ আমার নীতির বিরুদ্ধে, আমি নিজেকে মানুষই মনে করতে পারছি না। বলেছিলেন একবারও? কেউ বলেছিলেন? কেউ বলেন। কোথাও কোথাও আপনারা জিতেও গেছেন, থ্যাংক ইউ, অসংখ্য শুভেচ্ছা আপনাদের। কিন্তু মানুষ এটা ভুলে যাচ্ছে না যে আপনাদের এই 80 সংখ্যাটা যদি 147 হয়ে যেত, তাহলে আপনাদের কি মূর্তি বেরোতো এই মুহূর্তে। যেখানে যেখানে যে যে জিতেছেন, জিতে থাকুন, এখন নাকি খুব জনোন্নয়নের কাজ করবেন আপনারা। তাই নতুন সরকারের খুঁজে খুঁজে গুটি গুটি পায়ে পাশে থাকার বার্তা দিচ্ছি বলে এসে হাজির হচ্ছেন, হন, ঠিক আছে, কিন্তু আপনাদের ইতিহাসটা কেউ ভুলে যাবে না, আপনাদের লুট, সন্ত্রাস, হুমকি কেউ ভুলে যাবে। কারণ কি বলুন তো? যার গায়ে যে খুন্তি থেকে ফোসকাটা পড়ে, যে হ্যারিকেনে হাত দিলে হাত পুড়ে যায়, সেই কিন্তু একমাত্র সেই হ্যারিকেনটা আর সেই খুন্তিটাকে চিনে রেখে দেয়। এ একদম নিয়ম। অন্য হয়তো ভুলে যেতে পারে, সে ভোলে না। এখন বেসিক প্রশ্নটা হচ্ছে, শুধু দর্শকবৃন্দ, এখানে তো পঞ্চায়েত ভোট হয়নি, পৌরসভা ভোট তো হয়নি, অনেকেই লাইন দিয়ে দিয়ে পদত্যাগ করে দিচ্ছে, ঠিক আছে, এ তো হয়েছিল বিধায়কদের ভোট, বিধায়ক হওয়ার ভোট হয়েছিল। কিন্তু ওই পঞ্চায়েত আর ওই পৌরসভা আর ওই লুকিয়ে বসে থাকা এখানে যে বিদেশি সন্ত্রাসী রাজত্ব, যেটা লাইন দিয়েছে হাকিমপুর বর্ডারে, একখানা মাত্র দেখেছেন, আর গোপনে কত পালাচ্ছে তার কোনো হিসাব নেই, এগুলো হাতে নেই। এখন এই কাগজে বাঘের গায়ে জল ঢেলে দিয়েছে, বালতির পর বালতি জল ঢেলে দিয়েছে শুভ বুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গের মানুষ। পরিবর্তনটা ঘটেছে, কিন্তু এদের অন্তত আর ফিরতে দেওয়া যায় না। তুমি জিতেছ ওই অবধি ঠিক আছে, কিন্তু এবার এরাই আবার সাম্রাজ্য কায়েম করে বসবে, এটা নিশ্চয়ই সাধারণ মানুষও মেনে নেবে না। গণতান্ত্রিক উপায়ে ভোট হয়েছে, আগামীতেও আরো আরো ভোট হবে,
পৌরসভা, পঞ্চায়েত, এগুলোও হবে। এখন দেখার, যেটা শোনা যাচ্ছে, ওই সূত্রের খবর বলেছিলাম, যে সূত্রের খবর দিয়ে রেখেছিলাম, তা তো দেখতে পাচ্ছেন পরপর কিভাবে ফলে যাচ্ছে সেগুলো, যে এই তৃণমূলটা ওই লোকসভায় টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা বলেছিলাম, হলো বলে, আর এমনিতে পঞ্চায়েত লেভেল, পৌরসভা লেভেলে তার অস্তিত্ব বলেই প্রায় আর কিছু নেই। আর যেটা বলেছিলাম, কিছুটা কংগ্রেসের দিকে, কিছুটা তৃণমূলে, এই কিছুটা সিপিএম এর মধ্যে গিয়ে ভিড়ে যাওয়ার সম্ভাবনা, সেটা প্রমাণ হয়ে গেছে। ফল তার যে নির্বাচনী রেজাল্ট, সেটাতেই খানিকটা ইঙ্গিত পাওয়া গেছে যে আগামীতে কি হতে চলেছে। তৃণমূল কংগ্রেসকে যারা সমর্থন করেছেন, যারা বিধায়ক হয়েছেন, শুধু না, ওই দলটাকে যারা সমর্থন করেছেন, তারা তাদের প্রচার কর্মসূচির পিছন সব ভুলে গেলাম, সব কেলেঙ্কারি ধরুন খানিকক্ষণ সরিয়ে রাখলাম, তারা তাদের ওই প্রচার কর্মসূচি সব কটা হুমকিকে সমর্থন করেছেন। শুধু দর্শকবৃন্দ, সকলকে এটা অনুরোধ, নিজেদের অস্তিত্বকে রক্ষা করবার জন্য, হিন্দুত্বকে রক্ষা করবার জন্য, ভারতকে রক্ষা করবার জন্য, দেশকে রক্ষা করবার জন্য, মাতৃভূমিকে রক্ষা করবার জন্য এদের এই ভূমিকাকে দয়া করে কেউ ভুলে যাবেন না। এবং তাহলেই আমরা পরিচ্ছন্ন সুন্দর ভারত ভূমি আবার গড়ে তুলতে পারবো এই পশ্চিমবঙ্গের মাটিতেই। আপনাদের সকলকে একটু অনুরোধ করি, সাবস্ক্রাইব করবার, লাইক করবার, শেয়ার করবার। আপনাদের সমর্থন পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। সকলের মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে। আপনারা নোটিফিকেশন অন রাখবেন, আপনারা মতামত জানান। বেশ কিছুদিন হোয়াটসঅ্যাপ দেখতে পাইনি, তার জন্য মার্জনা চাইছি। আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের তথ্যাবলী। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।